আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া এক মোহময় জায়গা। চারদিকে মোহ, লোভ, মিথ্যা ভালোবাসার ফাঁদ বিছিয়ে রেখেছে শয়তান। আধুনিক যুগের নাম করে আজ প্রেম, ভালোবাসা, হারামকে হালাল মনে করা হচ্ছে। কিন্তু হারাম সম্পর্কে শুরু হয় মিষ্টি স্বপ্ন দিয়ে, আর শেষ হয় গভীর অনুতাপ আর চিরন্তন শাস্তিতে। আজ শুনুন হারাম ভালোবাসার এমন একটি বাস্তব গল্প, যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। মুহাম্মদ ছিল একটি ধার্মিক মুসলিম পরিবারে জন্ম নেওয়া একটি নিষ্পাপ ছেলে। ছোটবেলা থেকেই মা তাকে কুরআনের শিক্ষায় বড় করেছেন, বাবা শিখিয়েছেন নামাজের গুরুত্ব। স্কুল, কলেজ, সর্বত্র সে নিজের ঈমান রক্ষা করার চেষ্টা করেছে। কিন্তু জীবন সবসময় সরল পথে চলে না। যখন মুহাম্মদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল, নতুন এক জগতে প্রবেশ করল। সোশ্যাল মিডিয়া, মেসেজিং অ্যাপস, নানা ধরনের বন্ধুত্বের অফার, এইসবের ভেতর একদিন সে পরিচিত হলো এক মেয়ের সাথে, সাদিয়া। প্রথমে ছিল শুধু কুশল বিনিময়, তারপর আস্তে আস্তে কথার পরিধি বেড়ে গেল। একদিন সে নিজেই ভাবল, কিছু কথা বলা কি হারাম? আমরা তো খারাপ কিছু করছি না। কিন্তু এই ছোট্ট অবহেলা একদিন পরিণত হলো গভীর আসক্তিতে। রাত জেগে মেসেজিং, লুকিয়ে লুকিয়ে দেখা, মিষ্টি কথার আদান প্রদান। নামাজের সময় ফোনে ব্যস্ততা, কুরআন পড়ার সময়ও মন অন্যদিকে। মুহাম্মার ঈমান আস্তে আস্তে নিঃশেষ হতে লাগল, অথচ সে টেরই পায়নি। একদিন তারা ঠিক করল দেখা করবে। গোপন দেখা, হাত ধরা, চোখে চোখ রাখা, হারামের সেই প্রথম স্পর্শ। মুহাম্মদ বুঝেও বুঝল না, সে ধ্বংসের এক গহ্বরে পতিত হয়েছে। এভাবে চলতে চলতে তার ভিতরটা ফাঁকা হয়ে গেল। রাতে মাকে দেখা করে সালাম জানাতে লজ্জা পেত। কুরআন হাতে নিলে বুক কেঁপে উঠত। মন চুপি চুপি বলত, তুমি ভুল পথে চলেছ। কিন্তু নফসের আকর্ষণে আবারও সেই হারাম ভালোবাসার জালে জড়িয়ে পড়ত। বিভৎস স্বপ্ন, আল্লাহর সতর্ক বার্তা। এক রাতে গভীর ঘুমে ভয়াবহ এক স্বপ্ন দেখল মুহাম্মদ। সে দেখল এক অন্ধকার কবরের ভেতর সে পড়ে আছে। চারপাশে পচা মাংসের গন্ধ, অদ্ভুত হাহাকার। হঠাৎ দুটি ভয়ঙ্কর চেহারার ফেরেশতা এসে তাকে জিজ্ঞেস করল, কি করেছ তুমি তোমার জীবনে? মুহাম্মদ কাঁপতে কাঁপতে বলল, আমি নামাজ পড়তাম, আমি রোজা রাখতাম। তারা বলল, কিন্তু তুমি হারাম ভালোবাসায় মত্ত ছিলে, তুমি আল্লাহর আদেশ লঙ্ঘন করেছ। এরপর কবরের মাটি তাকে চাপা দিতে শুরু করল। চাপা পড়ে মুহাম্মার দম বন্ধ হয়ে আসতে লাগল। ভয়ে চিৎকার করে ঘুম ভেঙে উঠল সে। সারা রাত অশ্রু ঝরালো সে। হৃদয় থেকে একটি কথা বের হলো, আল্লাহ, আমি ফিরে আসব, আমি ক্ষমা চাইছি। তওবা এবং নতুন জীবন। সেই রাতেই মুহাম্মদ ওযু করল, সিজদায় পড়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আমার প্রভু, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো হারামের পথে ফিরব না। সকালে উঠে সব হারাম সম্পর্ক চিরতরে ছিঁড়ে ফেলল। ফোন নম্বর ডিলিট, চ্যাট ডিলিট, সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে গেল। পুনরায় নামাজে ফিরে এলসে কুরআনের সাথে বন্ধুত্ব করল। মায়ের পায়ে মাথা রেখে কাঁদল আর বলল, আম্মা, আমাকে দোয়া করো, আমি যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আজ মুহাম্মদ জানে হারাম ভালোবাসা অন্ধকারে টেনে নিয়ে যায়, আর হালাল ভালোবাসা আলোর পথে হাঁটতে শেখায়। প্রিয় ভাই ও বোনেরা, হারাম সম্পর্কের শুরুতে যে সুখের অনুভূতি থাকে, তার শেষ থাকে যন্ত্রণায়, দুঃখে, লজ্জায়। আল্লাহ তাআলার সন্তুষ্টির বাইরে কোনো প্রেম, কোনো ভালোবাসা হতে পারে না। আসুন আজই প্রতিজ্ঞা করি, হারামের মিষ্টি ফাঁদ থেকে বেরিয়ে আসব, হালাল ভালোবাসার পথে হাঁটব, নিজেকে রক্ষা করব, আমাদের জান্নাতি জীবনের জন্য সংগ্রাম করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই গল্প আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। আর এই গুরুত্বপূর্ণ বার্তাটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এমন হৃদয়স্পর্শী ইসলামিক গল্প পেতে।